সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পবিত্র আত্মার ফল সে বিষয় নিয়ে আজকে আমরা উৎসাহিত করব। যে পবিত্র আত্মার ফল সেই বিষয় আজকে আমরা দেখব। গালাতীয় তার 5 অধ্যায় 22 এবং 23 পদ। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গীয় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর পিতা, তোমার যে বাক্য এই মুহূর্তে শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং আজকে আমাদের আত্মিক খাদ্য তুমি দান করো প্রভু। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর যে বাক্য, যে পবিত্র আত্মার ফল কি কি। যে পবিত্র আত্মার ফল প্রথমে মনে রাখি যে প্রেম, যে প্রেম ভালোবাসা, সেইটি হলো পবিত্র আত্মার ফল। আমরা মনে রাখি, আমরা যে আনন্দ করি প্রভুতে, সেটা হলো পবিত্র আত্মার ফল। আমরা যখন প্রভুতে থাকি যে শান্তি আমরা পাই, সেটা হলো পবিত্র আত্মার ফল। আমরা যখন প্রভুতে থাকি আমাদেরকে দীর্ঘ সহিষ্ণুতা, আমাদের যে অপেক্ষা, যে কার্যটা আমরা অনেক সময় করি যে প্রভু তিনি আমাদেরকে প্রার্থনা উত্তর দেবেন, এই আশা নিয়ে যে আমরা থাকি, এটা একটা পবিত্র আত্মার ফল। এই আশাই কিন্তু আমাদের বিশ্বাসী জীবনের দরকার আছে। মাধুর্য, আমাদের জীবনে যে সৌন্দর্য ভাব, যে কিসের সৌন্দর্য, আমাদের ব্যবহার, কথাবার্তা, চলাফেরা, আমাদের দেখা, যা কিছু আমাদের চিন্তা, এইগুলো হলো আমাদের জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্যটাই কিন্তু হলো পবিত্র আত্মার ফল, আমরা মনে রাখি। এবং মঙ্গল ভাব, আমরা যে মঙ্গল বিষয় সকল নিয়ে আমরা চিন্তা করি, সেইটাই হলো কিন্তু পবিত্র আত্মার ভাব, পবিত্র আত্মার ফল। আমাদের মধ্যে সেই মঙ্গল ভাব কি আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। যদি সেটা থাকে, সেটা হলো আমাদের পবিত্র আত্মার ফল। বিশ্বস্ততা, আমরা ঈশ্বরের বিশ্বস্ত ভাবে আমরা আছি, বিশ্বস্ত ভাবে ঈশ্বরকে আমরা ধরে আছি, সে সুখে হোক দুঃখে হোক, সেটা কিন্তু পবিত্র আত্মার ফল। সেটা কি আমাদের আছে, আমরা চিন্তা করি। মৃদুতা, আমরা যেন নম্রতার মধ্যে দিয়ে থাকি, হ্যাঁ, সেটা কিন্তু পবিত্র আত্মার ফল। এবং ইন্দ্রিয় দমন, যে আমাদের যে ইন্দ্রিয় দমন বলতে আমাদের যা কিছু আমাদের যে সেন্সিটিভ গুলো আছে, সেই মধ্য দিয়ে আমরা সঠিকভাবে নিজেদেরকে কন্ট্রোল ভাবে চলতে পারি কিনা, কন্ট্রোল করে আমরা কি নিজেদেরকে রাখতে পারি কিনা, এই কন্ট্রোল করে রাখা নিজেদেরকে সমস্ত কিছু থেকে, তাই সেটি হলো কিন্তু পবিত্র আত্মার ফল। আমাদের এখন লোভ হচ্ছে, কিন্তু আমরা সেই লোভটা আমরা সংবরণ করে রেখেছি, এটাই কিন্তু পবিত্র আত্মার ফল। সেটাই হলো ইন্দ্রিয় দমন। আমাদের অনেক সময় মনে হচ্ছে যে আমরা কিছু বলে ফেলি, এমন উল্টো পাল্টা কথা, কিন্তু সেইটা আমরা না বলে চুপ করে আছি, এটাই হলো কিন্তু পবিত্র আত্মার ফল। আমাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মার ফল বলছে এইগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এই ফল কিন্তু যদি আমাদের জীবনে থাকে, এর বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেই। প্রভু তিনি এটা একটা আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে দান করেছেন। তাই এই পবিত্র আত্মার ফল বিষয় নিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে এই ফল হলো পবিত্র আত্মার ফল, আর যা হলো আমাদের যে চরিত্র, সেই চরিত্রটাকে পবিত্র আত্মা কিন্তু তৈরি করে। কিভাবে আমাদের চরিত্র তৈরি করে? আমাদের মধ্যে প্রেম থাকতে হবে, এটা একটা চরিত্রের অংশ। আমাদের মধ্যে আনন্দ থাকতে হবে, এটা হলো আমাদের চরিত্রের একটা অংশ। আমাদের মধ্যে শান্তি ভাব থাকতে হবে, এটা হলো চরিত্রের অংশ। আমাদের মধ্যে দীর্ঘ সহিষ্ণুতা থাকতে হবে, অর্থাৎ ধৈর্য, আমরা যেন পেশেন্স, আমাদের মধ্যে ধৈর্য ভাব থাকে, এটা আমাদের একটা হলো চরিত্রের ফল, আর এই চরিত্রের অংশ। আমরা মাধুর্য, আমাদের যে সৌন্দর্য ভাব, সেই সৌন্দর্য, আমাদের কথাবার্তা, ব্যবহার, সমস্ত কিছু, এটা হলো কিন্তু পবিত্র আত্মার আমাদের একটা চরিত্র। পবিত্র আমাদের জীবনে কিন্তু একটা চরিত্র। মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের চরিত্র, যেটা কিন্তু পবিত্র আত্মা এই সুন্দর সুন্দর চরিত্রগুলো আমাদের তৈরি করে। কি আমাদের মধ্যে দিয়ে তৈরি করে? পবিত্র আত্মা প্রেম আমাদের জীবনে দান করে, আমাদের জীবনে আনন্দ, শান্তি, ধৈর্য,
এই মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এইগুলো কিন্তু পবিত্র আত্মা আমাদের চরিত্রে দান করে, যেটা কিন্তু একটা সুন্দর এবং সভ্য মানুষের জন্য দরকার আছে। তাই পবিত্র আত্মা তাহলে কি, তার ফল এবং সেই ফলগুলো কতটা আমাদের জীবনে কার্যকরী আমরা মনে রাখতে হবে। আর 2 নম্বর বিষয় হলো যে আমাদের মানসিক যে কার্য, হ্যাঁ, এবং আমাদের চরিত্রের যে কার্য, হ্যাঁ, আমাদের মানসিক যে কার্য, সেগুলো কিন্তু আমাদের তফাৎ করতে সাহায্য করে, এবং আমাদের আত্মার যে কার্য সেটা তফাৎ করতে সাহায্য করে। আমাদের মানসিক কার্য কি হবে? আমরা প্রেমের বদলে হিংসা, আনন্দের বদলে আমরা নিরানন্দ, শান্তির বদলে আমরা অশান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, ধৈর্যের বদলে আমরা অধৈর্য হয়ে পড়বো, মাধুর্য যেগুলো আমাদের ব্যবহার, সেগুলো আমরা খারাপ করবো। এগুলো আমাদের মানসিক ভাব। মঙ্গল ভাব, আমরা শুধু অমঙ্গলের বিষয়ে আমরা চিন্তা করব। এগুলো হলো কিন্তু আমাদের একটা মানসিক ভাব। বিশ্বস্ততা আমাদের জীবনে থাকবে না, মৃদুতা আমাদের থাকবে না, অহংকার আমাদের তৈরি হবে, ইন্দ্রিয় দমন আমরা করতে পারবো না। এগুলো হলো কিন্তু আমাদের একটা মানসিক কার্য। এইগুলো হলো কিন্তু আমাদের জীবনে একটা মানসিক কার্য, সেটা কিন্তু পবিত্র আত্মা আমাদের ধরতে বা আমাদেরকে বুঝতে সাহায্য করে। হালেলুয়া, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে সমস্ত ব্যবস্থা হইতে আমাদেরকে মুক্ত করবেন। সমস্ত ব্যবস্থা, যে কোনো বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে সমস্ত ব্যবস্থা হইতে, অর্থাৎ এই জাগতিক যে ব্যবস্থা, তাতে হইতে তিনি আমাদের মুক্ত করবেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রভু তিনি প্রথম যে বিষয় আমাদের বলতে চান, আমাদের আত্মিক বৃদ্ধির জন্য কিন্তু পবিত্র আত্মার দরকার আছে। আত্মিক বৃদ্ধি, আত্মিক জীবনে আমরা চাই যে আমরা বৃদ্ধি হব, আমরা উন্নত হব। কিভাবে আমরা হব? এই পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু সেই আত্মিক বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের ভিতরকার যে পরিবর্তন, কিন্তু এই পবিত্র আত্মা আমাদের ভিতরকার পরিবর্তন আমাদের তৈরি করে। অর্থাৎ পবিত্র আত্মার কার্য যখন আমাদের বিশ্বাসীদের জীবনে কার্য করে, তখন আমাদের ভিতরকার বিষয় সকল, আমাদের অন্তরের বিষয় সকল পরিবর্তন হয়। যখন আমরা পরিবর্তন হয়, তখন আমাদের ঈশ্বরের বিশ্বাসটা আমাদের দৃঢ় হয়, এবং ঈশ্বরের যে দয়া এবং ঈশ্বরের যে অনুগ্রহ এবং ঈশ্বরের যে মুক্তি, তা কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং আমাদের জীবনে তা কার্যকারী করতে, আমাদের পরিচালনা করতে তা সাহায্য করে, যাতে আমরা ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের মুক্তি আমাদের জীবনে পেতে পারি। তাই আজকে ছোট্ট করে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা সেই পবিত্র আত্মাকে আমরা ডাকি, পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে আমরা চাই, পবিত্র আত্মার যে ফল আমাদের জীবনে চাই, যা আমাদের জীবন একটা সুন্দর রূপ তৈরি করবে, যা আমাদের আশীর্বাদের পথ আমাদের জীবনে তৈরি করবে। তাই আসুন সেই পবিত্র আত্মাকে আমরা ডাকি প্রভু যীশু খ্রিস্ট নামেতে। তিনি আমাদের জীবনে আসবেন এবং আমাদের জীবনটাকে সুন্দর করে তৈরি করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।